বার্সেলোনায় লামিন ইয়ামালের ১০ নম্বর জার্সি পাওয়া গত কিছুদিন ধরেই আলোচনায়। ইয়ামালের মধ্য দিয়ে লিওনেল মেসির রেখে যাওয়া জার্সি যেন যোগ্য উত্তরসূরি খুঁজে পেয়েছে। মেসির পর অবশ্য আনসু ফাতিও এই জার্সি পরেছিলেন, কিন্তু চোট ও ধারাবাহিকতার অভাবে তিনি নিজেকে মেলে ধরতে পারেননি। এখন ইয়ামাল বার্সার ১০ নম্বর জার্সির গৌরব পুনরায় ফিরিয়ে আনবেন, এমনটাই প্রত্যাশা ক্লাব সমর্থকদের। বার্সার পর এবার ১০ নম্বর জার্সি নিয়ে আলোচনায় আছে রিয়াল মাদ্রিদের নামও। রিয়ালে ২০১৭-১৮ মৌসুম থেকে ১০ নম্বর জার্সি ছিল লুকা মডরিচের গায়ে। এই জার্সি পরে রিয়ালের হয়ে একের পর এক সাফল্য ছুঁয়েছেন এই ক্রোয়াট কিংবদন্তি, কিন্তু আসন্ন নতুন মৌসুমে তাকে আর রিয়ালে দেখা যাচ্ছে না। মাদ্রিদের ক্লাবটিকে বিদায় জানিয়ে মডরিচ পাড়ি জমিয়েছেন ইতালিয়ান ক্লাব এসি মিলানে। তার বিদায়ে রিয়ালের এখন ১০ নম্বর জার্সিটি শূন্য হয়ে পড়েছে। তাই রিয়ালে নতুন নাম্বার ১০ কে হতে যাচ্ছেন তা নিয়েও চলছে নানা জল্পনা কল্পনা। রিয়ালে সম্ভাব্য ১০ নম্বর হিসেবে সবার আগে কিলিয়ান এমবাপ্পের নামটাই বেশি শোনা যাচ্ছে। গত বছরের দলবদলে এমবাপ্পে রিয়ালে আসার সময়ও বিষয়টি আলোচিত হয়েছিল, তবে মডরিচ দলে থাকায় তখন এই জার্সিটি দাবি করেননি এমবাপ্পে। করিম বেনজেমার রেখে যাওয়া ৯ নম্বর জার্সি পরেই খেলেছেন ফরাসি তারকা। তবে গত মে মাসে মডরিচ রিয়াল ছাড়ার ঘোষণা দেওয়ার পর আবারও আলোচনায় এসেছে এমবাপ্পে আর ক্লাবের ১০ নম্বর জার্সির বিষয়টি। ফ্রান্স জাতীয় দলেও এমবাপ্পে এই ১০ নম্বর জার্সি পরেই খেলছেন, ফলে দুয়ে দুয়ে ৪ মিলিয়ে অনেকেই সামনের নতুন মৌসুমে এমবাপ্পের গায়ে রিয়ালের ১০ নম্বর জার্সিটি দেখছেন। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে এমবাপ্পে এখনও ক্লাবের ১০ নম্বর জার্সিটি দাবি করেননি, যার অর্থ অনেকটা এরকমই দাঁড়ায় সিদ্ধান্তটা এমবাপ্পের নয় বরং রিয়াল মাদ্রিদ অথরিটির। শুরুতে এককভাবে এমবাপ্পের নাম শোনা গেলেও রিয়ালের ১০ নম্বর জার্সি পাওয়ার সম্ভাব্য তালিকায় আরও একটি নাম নতুন করে যুক্ত হয়েছে। মার্কার খবর অনুযায়ী ১০ নম্বর জার্সির আরেক দাবিদার তুরস্কের তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার আর্দা গুলের। ফেনারবাচ থেকে উঠে আসা এই তরুণ সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদের মাঝ মাঠে আলো ছড়াচ্ছেন। নতুন কোচ জাভি আলোনসোর আস্থাও আছে তার উপর, ফলে রিয়ালে গুলেরের উজ্জ্বল ভবিষ্যতই দেখছেন অনেকে। কিছুদিন আগে শেষ হওয়া ক্লাব বিশ্বকাপে রিয়ালের হয়ে শেষ ম্যাচের পর মদ্রিদ গুলেরকে নিজের জার্সি উপহার দিয়ে গিয়েছেন, আর এই ঘটনাকে অনেকেই ইঙ্গিত হিসেবে দেখছেন। যদিও শেষ পর্যন্ত মাদ্রিদ কর্তৃপক্ষ কার হাতে ১০ নম্বর জার্সি তুলে দেয় সেটা জানার জন্য আরও কিছুটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। তবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়ে এই মৌসুমে শেষ পর্যন্ত কাউকে না কাউকে তো ১০ নম্বর জার্সি দেওয়া হবেই। ১০ নম্বর জার্সি শুধুমাত্র খেলোয়াড়দের মর্যাদার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ব্যবসায়িক অনেক হিসাব নিকাশও। রিয়াল ভালো করেই জানে ১০ নম্বর জার্সিকে ব্যবসায়িকভাবে কাজে লাগানোর সুযোগ আছে। ঠিকঠাকভাবে যোগ্য কাউকে দিতে পারলে এই জার্সি বিক্রি করে ভালো আয় করা সম্ভব। ফলে স্থায়ীভাবে কাউকে ১০ নম্বর জার্সি দেওয়ার আগে এই দিকগুলোও হয়তো ভালো মতোই বিবেচনা করবে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। আর এই বিষয়টা বিবেচনা করলে আর্দা গুলেরের থেকে কিলিয়ান এমবাপ্পের নামটা কিন্তু অনেক বেশি করে হাইলাইট হবে। পাশাপাশি এমবাপ্পেই হয়তো ১০ নম্বর জার্সিটা রিয়ালে পেতে যাচ্ছেন, এমনটাই অনেকে চিন্তা করছে বা ভাবছে।